কে জানে আমার দাদু ভাইটা কোথায় আছে, কেমন আছে। দিদি দিদি, আমার রাজাকে বিড়িয়ে দাও না গো দিদি, আমার রাজাকে বিড়িয়ে দাও না। আমি রাজাকে ছাড়া বাঁচতে চাই না। তোমার কাছে ইঞ্জেকশন আছে না? ইঞ্জেকশন দিয়ে আমাকে মেরে ফেলো। আমি রাজাকে ছাড়া বাঁচতে চাই না। ওনার অবস্থা যাতে আরো খারাপ না হয়, নিশীথ বাবু আপনাকে একটু স্ট্রং ডিসিশন নিতে হবে। হয় আপনার স্ত্রীকে এ বাড়িতে বাচ্চা সমেত তোলা যাবে না, না হলে ওনাকে হসপিটালাইজ করতে হবে। ওনার মেন্টাল ট্রিটমেন্ট দরকার। না গো দিদি, সে তো সম্ভব নয়। ঘরের বউ বাচ্চা নিয়ে বাড়িতে ঢুকবে না তো কোথায় ঢুকবে বলো? আর ডাইনারও তো আমরা ছাড়া কেউ নেই, কিন্তু এই অবস্থায় ওকে হাসপাতালে দেবো? ও তো আরো অসুস্থ হয়ে পড়বে। বুঝতে পারছি, কিন্তু ওনার সমস্যাটা মানসিক। বাচ্চা কোলে না পেলে উনি কিছুতেই সুস্থ হবে না। এবারে আপনারা নিজেদের মধ্যে ঠিক করে নিন কি সমাধান বার করবেন। আমি আসি। ধুত, এখনো আসল পয়েন্টে আসা গেল না। এত স্লো হলে চলে? আর কত অ্যাক্টিং করব আমি? উষসীর বাচ্চাদের থেকে উষসীকে আলাদা না করা অবধি আমার শান্তি নেই। সে কি মিস্টার ঘোষ, আপনি এত রাত্রে? এখন তো ভিজিটার্স অ্যালাউড নয়। হ্যাঁ, একটু রাত হয়েছে ঠিকই, আমি বিশেষ অনুমতি নিয়েই এসেছি। আসলে কি বলুন তো, আমি না ওদের সারাদিন দেখতে পাইনি, তাই মনটা খুব খারাপ লাগছিল, তাই আর কি। যদি সে না হয় ঠিক আছে, কিন্তু ওরা তো সবাই ঘুমোচ্ছে। বেশ ঘুমুক না। দোহাই সিস্টার, যদি একটু যেতে দেন। আমি বুঝেছি, বাবার মন তো, সারাদিন বাচ্চাদের না দেখে থাকতে পারছেন না। না, ঠিক আছে, যান আপনি দেখে আসুন। প্লিজ কোনো আওয়াজ করবেন না, ওরা জেগে যাবে তাহলে। নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কিভাবে তোমাকে বলি উষসী, কি ধর্ম সংকটে পড়েছি। একদিকে স্বামী, আরেকদিকে বাবার দায়িত্ব, অন্যদিকে বাড়ির বড় ছেলে, বড় দাদা, বড় ভাসুর, সবাইকে কি করে একসাথে সুখী করব? আমি যা চাই তা পেয়ে তবে ছাড়ি, আর এবার সেটা নিশীথ ময়রাকে আমাকে দিতেই হবে। তাহলেই আমি উষসী ঘোষকে একেবারে শেষ করতে পারবো। এই দিনটার জন্যেই অপেক্ষা করে আছি। যা একটা মোক্ষম চাল দিয়েছি না, এখন শুধু ফলের অপেক্ষা। সবুর করো ডায়না বউ, একটু সবুর করো। তোমার ভাসুর তো দেখলাম বেরুলো এই রাত্রিবেলা স্কুটার নিয়ে বউ বাচ্চাকে দেখে আসতে। দেখো ফিরে এসে কি বলে। সর্বনাশ, এই খবরটা তুমি আমাকে এখন দিচ্ছ? হে ভগবান, নিশীথ তো উষসীর কাছে গেছে। উষসী যদি সব শুনে তাহলে তো আমার প্ল্যানটা ধরে ফেলবে। ধুত, ও যা সন্দেহবাদী, এবার মনে হচ্ছে আমার সব প্ল্যান ভেস্তে দেবে। কথাটা মন্দ বলনি জানো, ওই উষসী বউয়ের মাথায় যা বুদ্ধি না বাবা। শেষে না নিজের ছেলেকে চুরি করার অপরাধে তোমার বরের মতন তোমাকেও জেলে ভরে দেয়। না 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 না
একদম না, এটা আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমি কি করে এটা হতে দিই? কিন্তু না হলে তো আমার আছে তো উষসের কাছে আছে, তুমি জানো না? তুমি তো সব জানো। আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার ছোট্ট রাজাকে উষসের কাছ থেকে ফিরিয়ে দাও না চিন্তা। আমাকে কি তাহলে কঠিন সিদ্ধান্তটা নিতে হবে ডাইনার জন্য? নিষেধ কখন এলে তুমি? আর আমি ডাকুনি কেন? এই তো আমি এই তো এলাম। আসলে তোমার জন্য খুব মন খারাপ লাগছিল, তাই সিস্টার তো শব্দ করতে বারণ করলো, তাও তুমি উঠে গেলে। রাজার জন্য মন খারাপ করছে। উষসী, তুমি জানলে কি করে? সূর্য এসেছিল, ও বলল। কেন নিষেধ? কেন গোপন করলে? তোমার তো নিজেরই কষ্ট হয় আমার কাছ থেকে কিছু গোপন করলে। আমি রাজার বড় জেঠি নই? আমার কষ্ট হয় না এত বড় একটা কথা আমার কাছ থেকে গোপন করলে? আমি সব জানি উষসী, আসলে তোমার শরীরের যা অবস্থা, তাই আমরা কেউ চাই তোমাকে এসব জানাতে। এবার থেকে আমার কাছে কিছু গোপন করো না প্লিজ। উষসী, ডায়নার অবস্থা চোখে দেখা যাচ্ছে না, পাগলের মতন করছে, খুব কষ্ট পাচ্ছে বেচারি, বাড়ির কেউ ওকে সামলাতে পারছে না। বুঝতে পারছি নিশি, মা হয়ে আরেক মায়ের কষ্ট বুঝবো না? রাজার জন্য আমারই মনের ভেতরটা কেমন করছে, আর ডায়না তো ওকে জন্ম দিয়েছে। দোহাই নিশিত, তুমি কিছু একটা করো, ডায়নাকে এই কষ্টের মধ্যে থেকে বাঁচাতেই হবে, যে করে হোক। আচ্ছা উষসী, বড় দাদা হিসেবে, বাড়ির বড় ছেলে হিসেবে, ডায়নার ভালোর জন্য আমি যে সিদ্ধান্তটা নেব, তুমি আমার সাথে থাকবে তো? কি সিদ্ধান্ত আমায় বলবে না? সরি, এবার যে আপনাকে যেতে হবে মিস্টার ঘোষ, অনেক দেরি হয়ে গেছে। এবার আপনার স্ত্রী আর বাচ্চাদের রেস্ট নিতে দিন, আবার কাল আসবেন। হ্যাঁ, আমি আসছি। বললে না তো কি সিদ্ধান্ত? না না, সেটা হয় না উষসী, না, যাকে আমি কাল আসবো, বুঝলে? তুমি সাবধানে থাকো, কেমন? আমি আসছি। প্লিজ কষ্ট পেও না। আমি জানি তুমি ডায়নার জন্য যে সিদ্ধান্ত নেবে সেটা ভালোই হবে। তুমি তোমার সিদ্ধান্ত নাও, ডায়নাকে এই কষ্ট থেকে বাঁচাও নিশিত। আমি তোমার পাশে আছি, থাকবো চিরকাল। আমি মা হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি, আমার ছোট্ট রাজাকে উষসের কাছ থেকে ফিরিয়ে দাও না চিন্তা। উষসীর নাম নিয়েই তোমাকে বলছি ডায়না, আমাদের একটা ছেলে আমি তোমার কোলে তুলে দেব। এসে গেছে, এসে গেছে আমার রাজা।